হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভুতুড়ে এপিসোড নিয়ে। বন্ধুরা, আজকে আমাদের এই স্টোরিটি টোটালটাই রিয়েল লাইফের ওপর তৈরি করা হয়েছে। নিউ ইয়র্ক শহর, যেখানে রাতে জেগে থাকলে আলো, যেখানে মানুষ ভাবে ভয় শুধু সিনেমায় থাকে। কিন্তু 1998 ম্যানহান্ট আপার ওয়েস্ট সাইডে পুরনো ব্রাউনস্টোন বিল্ডিংয়ে একটি ঘটনা ঘটছিল, যা আজও ওই এলাকার মানুষদের মনে গেঁথে আছে। একটা ছায়া যেটা জানালার সামনে দিয়ে হেঁটে যায় না, বরং জানালার ওপর দিয়ে দুলতে দুলতে চলে যায়, ঠিক যেন কেউ অদৃশ্য হাতে মঙ্কি বার ধরে দোল খাচ্ছে। বন্ধুরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তো অনেক অনেক ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবে ভয় পাওয়ার জন্য। এই গল্পের মেন লোক হচ্ছে একজন ব্রিটিশ পর্যটক। ইউকে থেকে সে প্রথমবার নিউ ইয়র্কে আসে বন্ধুদের সাথে দেখা করতে। তার বন্ধুরা থাকতো সেন্ট্রাল পার্কের কাছাকাছি একটা পুরনো ব্রাউনস্টোন বিল্ডিংয়ের 3 তলায়। আপনি যদি ব্রাউনস্টোন না চিনে থাকেন তাহলে বলি, নিউ ইয়র্কের ঐতিহাসিক 4 তলা বাড়ি, যেগুলো একসময় ধনী পরিবারের জন্য বানানো হতো স্পেশালভাবে, সেগুলোকে বলে ব্রাউনস্টোন হাউস। আর এগুলো পরে ছোট ছোট অ্যাপার্টমেন্টে ভাগ হয়ে যায়। বন্ধুরা, অ্যাপার্টমেন্ট ছিল ছোট্ট, একটা বেডরুম, একটা লিভিং রুম। অতিথি হিসেবে সে ঘুমোতে লিভিং রুমে সোফা বেডে। ঘরের একদিকে দেওয়ালে ছিল মাত্র একটা জানালা, আর জানালা ছিল রোল ডাউন ব্লাইন্ড। বাইরের রাস্তা ল্যাম্পপোস্ট থেকে কমলা আলো এসে ব্লাইন্ডের ওপর পড়তো। পুরো ঘরটা অদ্ভুত কমলা রঙের আলো ভরে থাকতো। সেটা ছিল তার নিউ ইয়র্ক প্রথম রাত। জেটল্যাগের কারণে তার ঘুম ভেঙে যায় ভোর 4টায় ইউকে টাইম অনুযায়ী। তখন তার শরীর পুরো জেগে। সে শুয়ে শুয়ে ভাবছিল, আর কতক্ষণ পড়ে থাকবো। ঠিক তখনই জানালার ব্লাইন্ডের ওপরে কমলা আলোটা হঠাৎ একটু ঢেকে গেল। সে তাকালো জানলার দিকে, আর যা দেখা গেল তা বিশ্বাস করা কঠিন। ব্লাইন্ডের ওপর একটা কালো সিলিউট, স্পষ্ট ছায়া, যেটা ধীরে ধীরে জানলার এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে। কিন্তু ছায়াটা হাঁটছিল না, তার 2 হাত ওপরে তোলা, ঠিক যেন কেউ অদৃশ্যভাবে মাংকিবার ধরে দোল খাচ্ছে আর জানলার ওপর দিয়ে দুলতে দুলতে চলে যাচ্ছে। সে ভয় পায়নি একদম প্রথম থেকে, কারণ নিউ ইয়র্কের বার্গেল খুব কমন। তার মন হলো কেউ হয়তো ফ্রি পেস দিয়ে উঠে এসছে। কিন্তু একটা জিনিস অদ্ভুত ছিল, ছায়াটা খুব পরিষ্কার ছিল, একটা মানুষের মতো, কিন্তু মুখ নেই, কোনো ডিটেল নেই, শুধু কালো। বাইরে লোককে ভয় দেখানোর জন্য সে তৎক্ষণাৎ পাশের ল্যাম্পটা অন করে দেয়। ঘরটা আলোয় ভরে যায়। সে বই খুলে বসে পড়ে এবং ঠিক করে সকাল না হওয়া পর্যন্ত আর ঘুমাবে না। সকালে সে বন্ধুদের বলে, গত রাতে মনে হলো কেউ ফ্রি পেস দিয়ে উঠে এসেছিল, আমি জানালার শ্যাডো দেখেছি। বন্ধুরা হেসে তারপর বলে, ফ্রি পেস? আমাদের বিল্ডিংয়ে ফ্রি পেস নেই। সেই কথা শোনার পর তার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায়। সে সাথে সাথে জানালার কাছে গিয়ে দেখে, যা দেখে তার মাথা ঘুরে যায়। জানলার বাইরে কোনো ফ্রি পেস নেই, কোনো ড্রেন পাইপও নেই। জানলার লেগেছে মাত্র 2 ইঞ্চি, বাইরে দাঁড়ানোর জায়গা নেই। আর রাস্তার ল্যাম্পপোস্ট, সেটাও 40 ফুট দূরে। কোনো গাছ নেই, কোনো বস্তু নেই যে ছায়া তৈরি করবে। অর্থাৎ যা সে দেখেছে তা কোনো মানুষের শ্যাডো হওয়া সম্ভব না। সে তখনও ভাবলো হয়তো চোখের ভুল, হয়তো জেটল্যাগের কারণে হ্যালুসিনেশন
কিন্তু সমস্যা হলো তার চোখে দেখা শ্যাডোটা ছিল শার্প আউটলাইন, একদম স্পষ্ট, একদম বাস্তব। সে চুপচাপ ব্যাপারটা ভুলে যায় আর ইউকে ফিরে যায়। 2 বছর পর 2002 সালে সে আবার নিউ ইয়র্কে যায়। এবার তার বন্ধু ফেরিওয়েল পার্টি দিচ্ছিল, কারণ তারা ওই বাড়ি ছেড়ে চলে যাবে। পুরো ব্লকের লোকজন পার্টিতে এসছে, হাসি গান গল্প সব চলছে। সেই পার্টিতে হঠাৎ করে সে মজা করে বলে ফেলে, তোমাদের বাড়িতে কিন্তু একবার ক্যাট বার্গেল উঠেছিল, আমি জানালার ছায়া দেখেছিলাম। আর তারপর যা হলো সেটাই এই ঘটনাকে ভয়াবহ সত্য বানিয়ে দেয়। পার্টির সবাই থেমে যায়। জানালার একজন মহিলা বলে ওঠে, ওয়েট ওয়েট, ইউ সো ইট ট্রু। আরেকজন লোক বলে, দ্যাট শ্যাডো রাইট, দ্য ওয়ান দ্যাট। আর একজন বৃদ্ধ বলে, ও ইয়েস, আওয়ার গোস্ট। সে অবাক হয়ে যায়, কারণ একে একে প্রায় সবাই বলল তারা কেউ না কেউ তাদের অ্যাপার্টমেন্টে এই ধরনের শ্যাডো দেখেছে। কেউ জানালায়, কেউ রাত 3টায়, কেউ ভোরে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সবাই বলে ছায়াটা ভয়ঙ্কর না, ছায়াটা আক্রমণও করে না, ছায়াটা শুধু ঘুরে বেড়ায়। ওই বিল্ডিংয়ের লোকরা বরং গর্ব করত, আমাদের বাড়িতে ঘোস্ট আসছে। একজন প্রতিবেশী তো রিসার্চ করে বের করেছে এই বাড়িতে 1950 দশকে একজন বিখ্যাত জ্যাজ সিঙ্গার থাকতেন। তার নাম বিলি হলিডে, যার গান ছিল দুঃখ, প্রেম, বিষণ্ণতা আর অন্ধকার জীবনের প্রতিচ্ছবি। তিনি ছিলেন একজন লেজেন্ড, কিন্তু তার জীবন ছিল ভাঙা, বিষাক্ত। প্রতিবেশী বিশ্বাস ওই ছায়া তারই, তার আত্মার, যে আজও বাড়ির মধ্যে নাচে, জ্যাজের তালে, একটা অদৃশ্য দোলের মতো। আর তখন গল্পটা আর সাধারণ থাকে না, কারণ বিলি হলিডে এর জীবনের নিয়ে ইতিহাস আছে। তিনি ডিপ্রেশনে ভুগতেন, তার প্রেম ছিল ধ্বংসের মতো, তার চারপাশ ছিল বিটারেলি, এবং শেষ জীবনটা ছিল একা, অসহায়। যে মানুষ গান গেয়ে মানুষের হৃদয় কাঁপিয়েছে, সে কি মৃত্যু পরে শান্তি পায়? তার আত্মা এখনও সেই ব্রাউনস্টোন ভেতরে আটকে আছে। সে ব্রিটিশ পর্যটক বলছিল, ছায়াটা হাঁটছিল না, ছায়াটা দুলছিল, ঠিক যেন কেউ 2 হাতের উপর তুলে অদৃশ্য কিছু ধরে এগিয়ে যাচ্ছে। এটা খুব অদ্ভুত বর্ণনা, কারণ যারা হান্টিং নিয়ে কাজ করে তারা বলে যেসব আত্মা ভাসমানভাবে চলে, আর তারা অনেক সময় বাস্তব জগতে মেঝেতে না, বরং একটা আলাদা ডিমেনশনের মধ্যে আটকে থাকে। তাদের চলার ধরন হয় আনন্যাচারাল, আর এই শ্যাডোটা ছিল ঠিক তেমনই। কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, ওই ঘোস্ট কারো ক্ষতি করে না, কাউকে ভয়ও দেখায় না। সে শুধু আসে আর চলে যায়, যেন সে কাউকে আঘাত করতে চায় না। সে শুধু জানাতে চায়, আমি এখনো আছি। আজও আপার ওয়েস্ট সাইডের সেই পুরনো ব্রাউনস্টোন বিল্ডিং এখনও রাতে দাঁড়িয়ে আছে। জানালার ব্লাইন্ডের ওপর কমলা আলো পড়ে। আর যদি কোনোদিন ভোর 4টে আপনি হঠাৎ ঘুম ভেঙে যায়, জানালা দিয়ে তাকান, হয়তো দেখবেন একটা কালো ছায়া 2 হাতের ওপর তুলে ধীরে ধীরে আপনার জানালার উপর দিকে তুলতে তুলতে চলে যাচ্ছে। আর আপনি বুঝবেন, নিউ ইয়র্ক শহরে শুধু আলো নয়, কিছু অন্ধকারও লুকিয়ে আছে সেই আলোর মাঝে। দিস ইজ নট এ স্টোরি, দিস ইজ এ ওয়ার্নিং। বন্ধুরা, আপনার কি মনে হয় এটা সত্যি বিলি হলিডের আত্মা, নাকি এটা? কমেন্টে লিখুন আপনার মতামত। আজকের মতো এখানেই শেষ করলাম। পরের গল্প আরও ভয়ঙ্কর। আবার দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং এপিসোডে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভয় পাওয়ার জন্য।